আজকের যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেকার্তের মতে দ্রব্য। যে আগের ক্লাসগুলো দেখোনি সেমিস্টার 3-র তার আগের ক্লাসগুলো দেখে নাও, ঠিক আছে? তো চলো আলোচনা করি। তোমাদের সুবিধার্থে তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের অফলাইন ব্যাচ আলিপুরদুয়ার ব্রাঞ্চ, আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ার ব্রাঞ্চে চলতে থাকে। অনলাইন লাইভ পেইড ক্লাস হতে থাকে। তো তোমরা জয়েন করার জন্য স্ক্রিনে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা ডেসক্রিপশনে টোটাল ইনফরমেশন দেওয়া আছে। তো দেখা হচ্ছে ক্লাসে। তো দেখো ইউটিউবে যে আমরা ভিডিওগুলো আপলোড করছি, ক্লাসগুলো আপলোড করছি, তার শিডিউল ডেটা সেমিস্টার 1 আর 2-এর, যখন 2 হবে তখন 2-এর ক্লাস আপলোড হবে, যখন 1 চলবে তখন 1-এর ক্লাস আপলোড হবে। মানডে অ্যান্ড থার্সডে 6:03 PM আপলোড হবে এবং সাথে স্যাটারডে শনিবারে একটা লাইভ করব আমরা, সেটা হচ্ছে 10 PM জন্য। লাইভে আমরা আলোচনা করব বিভিন্ন রকম বিষয় নিয়ে, তোমার প্রবলেম নিয়ে, পরীক্ষা নিয়ে, কোনো টপিক নিয়ে, কোশ্চেন অ্যান্সার নিয়ে, ঠিক আছে? সেমিস্টার 3 অ্যান্ড 4 টুইসডে, মঙ্গলবার, ফ্রাইডে, শুক্রবারে আপলোড হবে 6:03 PM। যখনই আপলোড হবে তখনই ভিডিওটাতে কমেন্ট করে স্যার ক্লাসটা দারুণ লেগেছে। তো সানডে লাইভ ক্লাস হবে, লাইভে আসবো আমি, ইউটিউবে আসবো 10টার সময়। তো সেখানে আলোচনা হবে তোমাকে নিয়ে, তোমার সমস্যা নিয়ে। দেকার্ত হচ্ছে ফরাসি দেশের দার্শনিক। তিনি একজন ফরাসি দার্শনিক। তিনি দার্শনিকের সাথে সাথে ছিলেন হচ্ছে গণিতজ্ঞ, ম্যাথমেটিশিয়ান। যারা ভাবছো যে ফিলোসফিতে নর্মাল কোনো ব্যক্তির পড়াশোনা করছো বা নর্মাল কোনো ব্যক্তির থট তোমরা পড়ছো, সেটা না। তখনকার দিনে ওনারা বিখ্যাত ব্যক্তি ছিলেন আর টোটাল ইন্টেলেকচুয়াল ব্যক্তি ছিলেন, যেমন গণিতজ্ঞ। তারপর হচ্ছে বিজ্ঞানী ছিলেন। তিনি পাশ্চাত্য দর্শনের, আধুনিক দর্শনের জনক। কিন্তু পাশ্চাত্য দর্শন মানে কি? ওয়েস্টার্ন ফিলোসফির, ওয়েস্টের যে ফিলোসফি তার আধুনিক দর্শনের যে মডার্ন যে ফিলোসফিটা এসছে, সেই মডার্ন ফিলোসফির জনক, জন্ম দিয়েছিলেন তিনি। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক। দ্বৈতবাদী মানে কি? তিনি ডুয়ালিস্ট। দ্বৈতবাদী মানে কি এখন যদি বলতে যাই তাহলে একটা লম্বা ক্লাস হয়ে যাবে, কোনো একদিন আলোচনা করবো এটা নিয়ে। আর তাছাড়া যারা 11-এর ক্লাস দেখেছো, আগের থেকে যারা আমাকে দেখো, শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য না, যে ফিলোসফি সাবজেক্ট নিয়ে জানার জন্য, তারা জানো দ্বৈতবাদী কি, আমি জানি। তাছাড়া জ্যামিতি ও বীজগণিতের মধ্যাকার যে সম্পর্ক তিনি তৈরি করেন, তার জন্য অনেক সমস্যা সমাধান হয়। বীজগণিতিক সমস্যা আমরা জ্যামিতির সাহায্যে, জ্যামিতির চিত্রের সাহায্যে আমরা কিন্তু সলভ করতে পেরেছি। কার জন্য? দেকার্তের জন্য। সেটাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। তিনি বস্তু সম্পর্কে এক নতুন ধারণা দেন। বস্তু, মেটেরিয়াল কি, সেটা সম্বন্ধে নিজের ধারণা দেন। তো রেনে দেকার্ত দ্রব্য সম্বন্ধে কি বলেছেন? দেখো, দ্রব্য সম্বন্ধে যে যাই বলুক না কেন, সবার একটা জায়গাতেই আসবে, দ্রব্য হচ্ছে কি বলেছিলাম, আগের ক্লাসেও বলেছি, তার আগের ক্লাসেও বলেছি, দ্রব্য হচ্ছে বেস অথবা আধার। বেস আধার অলওয়েজ কি হয়? স্বনির্ভর হয়, নিজের উপর থাকে। বেস তো কারোর উপর নির্ভর হতে পারে না। বেস আধার অলওয়েজ স্বনির্ভর হয়, নিজেই নিজের উপর নির্ভরশীল থাকে। আরেকটা কি? গুণের আধার। গুণের আধার মানে ধরো একটা চিনি তোমরা খেয়েছো, সুগার। তো চিনি খাওয়া উচিত না, চিনি খাওয়া একদমই উচিত না। আমি অনেক বছর হলো ছেড়ে দিয়েছি চিনি খাওয়া। কি এফেক্ট পেয়েছি সেটা আমরা দেখব। চিনির সাবস্টিটিউট হিসাবে কি ইউজ করতে পারি, একদিন একটা ভাবছি ভিডিও বানাবো এটা নিয়ে। যাই হোক, তো চিনির মধ্যে বিভিন্ন ধর্ম রয়েছে। চিনি হচ্ছে সাদা, তাই না? চিনি হচ্ছে কঠিন, চিনি হচ্ছে মিষ্টি, তাই না? তো চিনির গুণ হচ্ছে এই সমস্ত জিনিস। সাদার মধ্যে কি আমি চিনি পাই না। কঠিন বা সলিড বস্তুর মধ্যে কি আমরা চিনি পাই না। মিষ্টির মধ্যে কি আমরা চিনি পাই না। এই সমস্ত মিলে একটা পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে চিনি। তার মানে চিনি হচ্ছে দ্রব্য, চিনি হচ্ছে আধার। কার আধার? এই যে গুণগুলো রয়েছে, গুণের আধার হচ্ছে চিনি, ঠিক আছে? তার জন্য বলেছে গুণের আধার। দেখো, দ্রব্যের শ্রেণীবিভাগ দেকার্ত করছে, কারণ এগুলো কিন্তু ফ্যাকচুয়াল জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফ্যাকচুয়াল জিনিস খুবই ইম্পর্টেন্ট, কারণ কি তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, এমসিকিউ বেসড কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? দ্রব্য দুটো ভাগ, নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ মানে কি? আনকন্ডিশনাল, শর্ত
শর্তহীন, আনকন্ডিশনাল। যেরকম একটা আম্পায়ার যখন ক্রিকেট টিমে থাকে, আম্পায়ারটা কিন্তু এই যে পাকিস্তানের টিম 6 মারলে 6 দেব, ইন্ডিয়ার টিম 6 মারলে 6 দেব না, সেটা কিন্তু করে না। যে টিমই 6 মারুক না কেন, 4 মারুক না কেন, রান নেক না কেন, সেটা নিরপেক্ষভাবে উভয় টিমের জন্য সেমভাবেই জাজমেন্ট করে, তাই না? সেক্ষেত্রে নিরপেক্ষ দ্রব্য। আর সাপেক্ষ মানে কন্ডিশনাল, মানে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। এবার যদি মেঘ করে মানে আকাশে মেঘ হবে, তারপরে সেই মেঘ থেকে হবে বৃষ্টি। তার মানে বৃষ্টি হওয়ার কারণ কি? মেঘ। এটা হচ্ছে সাপেক্ষ। যখন কোনো কিছুর প্রতি কন্ডিশন থাকবে, শর্ত থাকবে, শর্তযুক্ত, এটা ঠিক আছে। মৃত্যু, জন্ম, এগুলো সব শর্ত। নিরপেক্ষ দ্রব্য কি? ঈশ্বরের মধ্যে কোনো শর্ত নেই, কারণ ঈশ্বর না উৎপত্তি হয়েছে ঈশ্বরের, না ধ্বংস হবে ঈশ্বরের। ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, যে এন্টিটি বলো না কেন, একটা পাওয়ার আছে আমাদের মধ্যে কাজ করে, সেই পাওয়ারটার না জন্ম আছে না মৃত্যু আছে। তো ঈশ্বর হচ্ছে অবিনশ্বর পদার্থ, ঠিক আছে তো, ঈশ্বর। আচ্ছা, সাপেক্ষ দ্রব্য কি? আত্মা বা মন। আমাদের মধ্যে থেকেই উৎপত্তি, আমাদের মধ্যে থেকেই ধ্বংস, ঠিক আছে। সাথে কি আছে? জড়দ্রব্য। জড়দ্রব্য কি? যেমন অগ্নি, আগুন, জল, এগুলো হচ্ছে জড়দ্রব্য। তো এই কটা দ্রব্যকে তিনি স্বীকার করেছেন। মেনলি নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্যের মধ্যে আত্মা, মন আর জড়দ্রব্য। ঈশ্বর, আত্মা, মন ও জড়দ্রব্য, তিনটা। দেখো, তিনি টোটাল দুটো দ্রব্য স্বীকার করেছেন, 1, 2। দুটো দ্রব্যের মধ্যে আত্মা ও জড় এক, ঈশ্বর এক। যদি প্রশ্ন আসে কটা দ্রব্য তিনি স্বীকার করেছেন, দুটো হবে, তিনটে কেউ লিখিয়ে এসো না, ঠিক আছে? 3 লিখলে কিন্তু কেটে দেবে। তো বৈশিষ্ট্য কি? গুণের আধার, গুণের বেশ। অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে চিনি দিয়ে যে উদাহরণটা আমি দিলাম একটু আগে, কঠিন, সাদা, মিষ্টতা, যে গুণগুলি আছে, সেই গুণগুলির যে আধার, সেই আধারটাই হচ্ছে দ্রব্য, ঠিক আছে। গুণের আধার কি? দ্রব্য। যেরকম রাগী একটা কোয়ালিটি, একটা গুণ। এর রাগীটা কে? রাহুল না রিয়া? তো কে? রাহুল আর রিয়া হচ্ছে আধার। কার আধার? রাগের আধার। রাগটা কোথায় হবে? রাগটা কি অটোমেটিক হবে? বাইরে কোথাও হবে না, রাগটা কোথাও না কোথাও তো হতে হবে। সেটা রাগের আধার হচ্ছে রাহুল ও রিয়া। আচ্ছা, গুণের প্রত্যক্ষ হয় কিন্তু দ্রব্যের নয়। গুণটাকে আমরা দেখতে পাচ্ছি, সাদাকে দেখতে পাচ্ছি, কঠিনকে দেখতে পাচ্ছি, মিষ্টতাকে অনুভব করতে পারছি, টেস্ট করতে পারছি, কিন্তু দ্রব্যটাই কিন্তু আমরা দেখতে পারি না। দ্রব্যটাকে এবার বলবো স্যার রাহুলকে তো দেখা যাচ্ছে, রিয়াকে তো দেখা যাচ্ছে, রাগটাকে তো দেখা যাচ্ছে না। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, ক্লিয়ার? উদাহরণ মানে এটা না যে সবসময়, মানে যেটার উপর বেস করে, বা বেস করা উদাহরণ তো আমায় কীভাবে দেবো আমি, তাই না? তো বেস জিনিসটা কিন্তু দেখা যায় না। যেরকম তুমি মাটির একটা ঘড়া বানাও, মাটির একটা ঘট বানাও, সেই মাটির ঘরটা মাটি দিয়ে তৈরি, তারপরে কালার ফালার করে দাও, তুমি কিন্তু মাটিটাকেও দেখতে পারবে না, রংটাকে দেখতে পারবে, ঘটের যে গুণ সেটাকে দেখতে পারবে, যে ঘটের কি কাজ করছে, কিন্তু মাটি কিন্তু এখানে উধাও হয়ে গেছে, মাটিটাকে তুমি দেখতে পাচ্ছ না। তো গুণের প্রত্যক্ষ হয়, গুণটাকে আমরা দেখি, গুণটাকে প্রত্যক্ষ করি, কিন্তু দ্রব্যকে কিন্তু আমরা প্রত্যক্ষ করি না, কারণ দ্রব্য হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে, পেছনে কাজ করে অলওয়েজ। সেটা কেন? বেস, আধারকে আমরা সবসময় দেখতে পারি না। যেরকম তোমাদের ইনার ওয়্যার, তোমরা প্রথমে যে ড্রেসটা পরো, স্যান্ডো গেঞ্জি পরি আমরা, বা প্রথমে যে ড্রেসটা পরি, সেটা কিন্তু বাইরের থেকে দেখা যায় না। কোট প্যান্ট দেখা যায়, শার্ট দেখা যায়, তাই না? তো আন্ডার গার্মেন্টস কিন্তু দেখা যায় না। তো আন্ডার গার্মেন্টসে হচ্ছে দ্রব্য বলতে পারো। তো যাই হোক, বুঝতে পারলে যে দেকার্ত দ্রব্য সম্বন্ধে কি কি বলেছেন। দেকার্তে যে দ্রব্যের স্বীকারোক্তি যে তিনি স্বীকার করেছেন, সেগুলো লাগবে, সেগুলো থেকে ফ্যাক্ট থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো আজকের ক্লাস থেকে অনেকগুলো কোশ্চেন হয়তো কমন পেতে পারো।
চলে আসতে পারে পরীক্ষাতে। তো ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা যদি ক্লাস করতে চাও তাড়াতাড়ি চলে আসো, দেরি করতে হবে না। সেমিস্টার 1, 2, 3, 4 যখনই দেখছো না কেন ক্লাস আমাদের চলতে থাকে, চলবে, আর সারা জীবন চলবে। প্রত্যেক বছর আমাদের ক্লাস চলতে থাকে। রেকর্ডেড ক্লাস আমরা দেই, লাইভ ক্লাসও থাকে, লাইভ ক্লাসই থাকে, লাইভ ক্লাসটাকে রেকর্ডেড হিসাবে দিয়ে দিই। যদি তোমরা কোনোদিন মিস করো ক্লাস, মোবাইল ইন্টারনেট নেই, শরীর খারাপ, সেক্ষেত্রে তোমরা লাইভ ক্লাসেরটা রেকর্ডেড হিসাবে দেখতে পাবে। নোটস থাকছে, আমাদের এক্সাম মক টেস্ট আমরা নিচ্ছি, লাইভ ডাউট সেশন আমাদের থাকছে। তো 25-27 ব্যাচ শুরু হয়ে গেছে। স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, করে অ্যাডমিশনটা নিয়ে নাও তাড়াতাড়ি, তোমাদেরই ভালো হবে। তো আমাদের টার্গেট হচ্ছে এবার 100% মার্কস। যারা যারা ক্লাস করছো তারা জানো।